অ্যাম্বুলেন্সে করে বিসিএস পরীক্ষা দিতে এসেছে এক পরীক্ষার্থী। মুখে অক্সিজেন মাস্ক, হাতে অক্সিমিটার আর পায়ে রক্তমাখা বিশাল ব্যান্ডেজ। দৃশ্যটা দেখে যে কেউ ভাববে চাকরি পাওয়ার জন্য নিজের সবটুকু দিয়ে চেষ্টা করছেন এক দৃঢ় প্রতিজ্ঞ প্রার্থী। কিন্তু এই দৃশ্যের আড়ালে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর জালিয়াতি। রংপুরে 50তম বিসিএস লিখিত পরীক্ষায় ঘটে এমন এক ঘটনা, যা দেখে হতবাক হয়ে যান দায়িত্বরত ম্যাজিস্ট্রেটরাও। বহিষ্কার করাই হয়েছে, তার কোনো পরীক্ষা দিতে পারবে না। পরবর্তীতে ওনার এবং কমিশন এটা রিপোর্ট পাঠানো হয়েছে। পরবর্তীতে কমিশন ওনার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিবে। ঘটনাটি ঘটে রংপুর সরকারি কলেজ কেন্দ্রে। পরীক্ষার্থীর নাম আব্দুস সালাম, বাড়ি রংপুর জেলায় বিরল উপজেলায়। তিনি দাবি করেন প্রতিবন্ধী হিসেবে পরীক্ষায় অংশ নিচ্ছেন। জানান 2020 সালে আলমারি পড়ে তার ডান হাতে আঘাত লাগে, যার কারণে তার জন্য একজন শ্রুতি লেখকও নিয়োগ করা হয়। কিন্তু তার শরীরের অবস্থা, স্যালাইন, অক্সিজেন সিলিন্ডার, পায়ে ব্যান্ডেজ সবকিছুই সৃষ্টি করে সন্দেহ। পরবর্তীতে একজন চিকিৎসক দিয়ে পরীক্ষা করানো হলে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সত্য, তার এমন কোনো শারীরিক জটিলতাই নেই। এরপর তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার করা হয় 3টি ডিজিটাল ডিভাইস। সবকিছু মিলিয়ে স্পষ্ট হয়ে যায় এটি ছিল পরিকল্পিত এক প্রতারণা। অভিযুক্ত পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়।